চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। আর একটু লেবুর রস দিন ভাই, এত কিপটামি করলে হয়? কতদিন পরে খেলাম, আমি অনেক মিস করেছি। তুমি একটা খেয়ে দেখবে? না, কোনো দরকার নেই, আমি খাবো না। কেন? আরে সেলিন, এই খাবার হাইজেনিক হবে কিনা তা কে জানে, তাই খাবো না। এসব তুমি কি বলছো দেমির? মাঝে মাঝে স্ট্রিট ফুড খেতে গেলে এত কিছু চিন্তা করতে হয় না, শুধু এনজয় করতে হয়, বুঝেছো? আমি খাবো না সেলিন, সেলিন। কেমন, তোমার সেদিনের কথা মনে আছে যেদিন লেলা আন্টি জোর করে মুখে কাবাব ঢুকিয়ে দিয়েছিলেন? মনে পড়েছে? আরেকটা নিজ হাতে খেয়ে দেখো। কিভাবে খুলবো? এই যে দুই পাশে ধরে চাপ দাও। আরে এটা কি করলে দেমির, তুমি পারবেই না। স্যান্ডউইচ রেডি, এটা খেয়ে পেট ভরতে হবে না। আচ্ছা আচ্ছা, শেষ একটা। ভাই সত্যিই খুব মজার ছিল। ভাই বিলটা রেডি করুন, আমি একটু পরে দিচ্ছি। শেষ আরেকটা দিন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ। ধরো। ও দেমির, কি হয়েছে? ইচ্ছে না হলে খেও না, তোমার অভ্যেস নেই। আমি চাই না এটা খেয়ে তুমি হসপিটালে ভর্তি হও। শুনে খুব খুশি হলাম। দেখো, আমি যথেষ্ট হেলদি খাবার খাই, তাই মাঝে মাঝে সব খাবারও খাওয়া উচিত। ও গ্রেট, ভালো খবর। একদম। বাবার টেস্টের রিপোর্ট ভালো এসেছে, তবে কোনো স্ট্রেস নিতে নিষেধ করেছে। গুড নিউজ। খুব শীঘ্রই তো ওনারা এখানে আসবেন না, তাই না? মানে আমি তোমার বাবাকে অনেক মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, আসলে ভালোই হতো। এখন আর আসবে না, কারণ বাবা ট্রাভেল করা নিষেধ আছে। তাহলে ঠিক আছে। সেলিন, আমাদের বাড়ির কি হবে? মানে বাড়ি তো আর দুই ভাগ করা যাবে না, এটা তো জানোই, তাই না? ভাগ হবে না, এটার দরকার নেই, কারণ তুমি চলে যাবে। আমি যাব না, এটা ভালো করেই জানো। আমিও যাব না, এটাও তুমি জানো। ভেদাত, আজ রাতে? এটা অন্য কোনো দিন প্ল্যান করা যায় না ভাই? প্রজেক্টের কাজ শেষ হলে সেলিব্রেট করব। হ্যাঁ, আচ্ছা, দেখা হবে। আমাদের ডিনার ইনভাইট করেছিল। তুমি আর ভেদাত খুব ক্লোজ ফ্রেন্ড, তাই না? না, ওকে ঠিক ক্লোজ ফ্রেন্ড বলা যায় না, আমরা ভাই বলতে পারো। মানে ওর সাথে সবকিছু শেয়ার করো? আমিও শেয়ার করি, ও শেয়ার করে। আচ্ছা, আমার সম্পর্কে তোমাকে কিছু বলেছে? মানে যে কোনো কিছু?
মাত্রই তো দেখা হলো, কি শোনার আশা করছো তুমি? ভালোভাবে পরিচিত হও, এরপর হয়তো বলবে। আসলে চেনার আগেই ওর তোমার প্রতি একটা সিম্প্যাথি কাজ করছে। তাই নাকি? হ্যাঁ, যখন বললাম আমরা একই বাড়ি কিনেছি, প্রতিদিন লড়াই করছি, দুজনে আবার জেলও খেটেছি, ও তখন থেকেই কেন জানি তোমার পক্ষ নিয়ে কথা বলে। সত্যি তুমি ওকে এসব বলেছো? আমরা একে অপরের কাছে কিছুই লুকোই না। যেমনটা বললাম, আমি ওর সাথে সবকিছু শেয়ার করি, ও আমার সাথে। এই পৃথিবীতে যে ব্যক্তিকে আমি অন্ধের মতো বিশ্বাস করি সে হচ্ছে ভেদাত। কি হয়েছে? দেমি শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। সেলিন, দেমির, আসলে কথাটা বলা সহজ না, তাই আমি নিজেকে আগে রেডি করে নিচ্ছি। দেমির, আমি আসলে বলো না। মানে এখানে বলো না, সন্ধ্যায় বাড়িতে গিয়ে কথা বলবো। দেখো, এখন তো অফিসে ঢুকবো, আমরা এই বিষয়টা নিয়ে, মানে বিষয় যাই হোক না কেন, সন্ধ্যায় বাড়িতে বসে কথা বলি। হবে না, আমার এখনই বলতে হবে। সেলিন প্লিজ, এখন না। দেমির, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি বেদাতকে আগে থেকে চিনি। হ্যাঁ জানি, মানে আমার জন্য ফুল কিন্তু ওর গ্রিন হাউসে গিয়েছিলে। আগেও গিয়েছিলাম মিস্টার ইলদিনিমের প্রজেক্টের ব্যাপারে। মার্ভের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওর বদলে আমি গিয়েছিলাম। তুমি ফোন করে বলেছিলে মার্ভে ওখানে যাচ্ছে। সেদিন মার্ভে গিয়েছিল, কিন্তু ফাইলটা রেখে চলে এসেছিল। দেমির, মেয়েটা সত্যিই খুব ভালো, ওর মন পরিষ্কার, আর বহু বছর পরে এরকম কারোর সাথে কথা বলেছি। ও আমাকে মার্ভে ভেবেছে, আর আমিও ওকে কিছু বলিনি। ভেবেছিলাম আমাদের আর দেখা হবে না, কিন্তু তারপর মানে তোমাকে মার্ভে মনে করেছে? হ্যাঁ, শুধু ওই দিন। তোমরা যে এত ক্লোজ ফ্রেন্ড আমি সত্যি এটা জানতাম না। কিছুদিন আগে বেদাতকে আমি আমার আসল পরিচয় দিয়েছি, এজন্য আজও আমাকে সাপোর্ট করেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। বেদাতকে আমি সরি বলেছি, তোমাকেও সরি বলছি দেমির। আমি সামান্য একটা মিথ্যে বলেছি, আসলে মিথ্যে না, ভুল বোঝাবুঝি ছিল। ওফ, তুমি এত কেন কষ্ট পাচ্ছ দেমির? আমরা ভিজিট করে এসেছি, এখন কি ডিসকাস করা যাবে? সেলিন, কি হয়েছে? কথা বলছো না কেন? কিছু হয়নি। চকলেট খেয়ে তুমি কি কোমায় যেতে চাইছো ডার্লিং? এই চকলেট খেও না, আলারা এনেছে। ওই মেয়ের উপর এতটাই রাগ লাগছে যে একটা চকলেটও ধরিনি। চকলেটে বিষও মেশাতে পারে, না খাওয়াই ভালো। ফিরতে অনেক সময় লাগলো। আমি আসার পর আরো কিছু চেঞ্জ হয়েছে প্রজেক্টের? কিছু একটা চেঞ্জ হয়েছে, কিন্তু কেন চেঞ্জ হলো জানি না। সেলিন, এগুলো এখানে কিভাবে এলো? আজ আলারা এসেছিল, চেয়েছিল দেমির স্যারের সাথে দেখা করতে, কিন্তু এসে পাইনি, নোট রেখে চলে গিয়েছে।
তো পাহাড়ি মেয়ে, এখন বলো এখানে কি করতে হবে? তুই কি করে জানলি ও পাহাড়ি এলাকার মেয়ে? মারভে বলেছে। আরে ভাই, সময় হলে জল তার পথ নিজেই খুঁজে নেবে। একবার ভেবে দেখ, যদি সেলিনার আমাকে বাথরুমে দেখে ফেলতো, তাও আবার নাইট ড্রেস পরা অবস্থায়। নাইট ড্রেস পরা ছিল? সেলিন আর তুই তাহলে ভালোই ঘনিষ্ঠ। তুই ভুল বুঝছিস ভাই, আমি শুধু আমার বাড়িতে থাকতে চাই, এইটুকুই। ওখানেও সেলিন আছে। আচ্ছা যাই হোক, ওর পরিবার এসে ভালোই হয়েছে, তোর সঙ্গ জুটেছে। সেদিন তো খুব বলেছিলি জল তার পথ খুঁজে নেবে, এরপর কি হলো? পথ খুঁজে পাইনি। আগেই বলেছিলাম। যে পথে জল গড়ানোর কথা, সেখানে অনেক বড় একটা বাঁধ। এবার বুঝেছিস? তাই ওসব এখন বাদ দে। ভালো ব্যবহার করিস, মেয়েটা অনেক ভালো। ঠিক আছে, এখন যা। দুদিনের জন্য তোমাকে প্যারিস নিয়ে যাচ্ছি, আলারা। হ্যালো আলারা। নোটটা তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। গতকাল এটার ব্যাপারেই কথা বলছিলে? হ্যাঁ, প্যারিসের তুর্কি এম্বাসিতে মাইগ্রেন্ট বাচ্চাদের হেলথ ইস্যু নিয়ে একটা কনফারেন্স হবে। ওরা আমার প্রজেক্টের বিষয়ে জেনেছে, তাই স্পিচ দিতে ইনভাইট করেছে। আমরা ওদেরকে প্রজেক্টের ডিটেল জানাবো। এর মানে তোমাকে সাথে নিয়ে আমি আগামী 2 দিনের জন্য প্যারিস যাচ্ছি। এটা সত্যি দারুণ খবর। প্লিজ না বলো না দেমির। আমাদের দুজনেরই 2 দিনের জন্য ইস্তাম্বুল থেকে দূরে কোথাও পালিয়ে যাওয়া উচিত। ঠিক বলেছ আলারা, এখন দূরে থাকাটা খুব দরকার। ঠিক আছে, পরে ডিটেল কথা হবে। হ্যাঁ বলো সেলিন। তার মানে প্যারিসে যাচ্ছ আলারার সাথে? কোনো সমস্যা আছে নাকি? না তো, কোনো সমস্যা নেই। হ্যাভ এ নাইস ট্রিপ দেমির। কিছু বলতে চাও? ইম্পর্টেন্ট না। আমাকে বলার মতো আর কোনো মিথ্যে আছে নাকি? থাকলে বলে ফেলো, গোপন করো না। কাজের কথা বলতে এসেছিলাম। আমি মেইল পাঠাচ্ছি, দেখে নিও তুমি। মেইল পাঠাবে না, বলো এখনই বলো। আমার সাথে কেন গেম খেলছো? আলারা আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই, সেই অ্যাক্টিং কেন করছো? এ ব্যাপারে জানতে তুমি কেন এত আগ্রহী? হ্যাঁ, বারবার কেন জিজ্ঞেস করো? সেলিন, সত্যি করে বলবে তুমি আমার উপর এত বিরক্ত কেন? আমি তো বললাম পুরো ঘটনাটা একটা ভুল বোঝাবুঝি ছিল। বেদাত তো এত কষ্ট পাইনি যতটা তুমি কষ্ট পাচ্ছ। আমি আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, সত্যিই বুঝতে পারছো না।
হাত ছাড়ো। ভুল সময়ে এসেছি। আমাদের একজন গেস্ট এসেছেন দেমির স্যার। বসতে বলুন। কিন্তু দেমির স্যার উনি প্লিজ এখন আসুন আজমিয়ে। স্যার মিস্টার ইলদিরিম এসেছেন। উনি জানেন যে আপনি আপনার কেবিনেই আছেন। এখন ওনাকে আমি কি বলবো? ঠিক আছেন স্যার? আমাকে 5 মিনিট সময় দিন আর ওনাকে একটু ম্যানেজ করুন, তারপর কেবিনে নিয়ে আসবেন। কি হয়েছে? আচ্ছা, আপনাদের কাজ কেমন চলছে? চাপ যাচ্ছে, তবে এনজয় করছি। আমরা আলারার প্রজেক্টটা নিয়েই কাজ করছি। মিস্টার ইলদিরিম, দেমির স্যার 2 মিনিট সময় চেয়েছেন। উনি ইম্পর্টেন্ট অনলাইন কনফারেন্সে আছেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ মিস আজমিয়ে। কিছু হয়নি সেলিনা, সব কিছু একদম ঠিক আছে। এত দুর্বল হলে চলবে না। সেলিন, কি হয়েছে? সেলিন, তুমি ঠিক আছো? ঠিক নেই, এসব আর নিতে পারছি না। আচ্ছা তুমি আগে বসো, তারপর সব শুনছি। কি হয়েছে বলো। দেমির স্যার তোমাকে কি বলেছেন? কিছু বলেনি। আজ যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী। তা না হলে বিষয়টা এত দূর আসতো না। ও কেন যে আমি মিথ্যে বলতে গেলাম। কি মিথ্যে? কি হয়েছে তুমি একটু খুলে বলবে আমাদের? এভাবে যেমন বোকার মতো কাজ করলাম, ও কতটা রাগ করেছে আমি বলে বোঝাতে পারবো না। কি করেছো তুমি? দেখো, তোমরা প্লিজ ভেতরে যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। কিন্তু সেলিন বলবে তো কি হয়েছে। প্লিজ যাও। মারভে, চলো যাই। সেলিন একটু একা থাকুক, আমরা ভেতরেই আছি, কেমন? হ্যাঁ। আসুন মিস্টার ইলদিরিম। সরি আপনাকে ওয়েট করিয়েছি। সমস্যা নেই, আমিও না জানিয়ে এসেছি। বসুন। থ্যাংক ইউ মিস আজমিয়ে। সবার সাথে যখন বাইরে বসেছিলাম, আপনাদের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে একটু জানতে পারলাম। এতিমখানা, চাষাবাদের জায়গা, বাগান, সব মিলিয়ে বেশ চমৎকার। কাজটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে। প্রজেক্টটা আমরা 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই শেষ করার প্ল্যান করেছি। আসলে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি। আলারার প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ করতে চাইছেন, এটা শুনেই আপনার সাথে কথা বলতে এলাম। অবশ্যই বলুন। ডার্লিং, কি হয়েছে তোমার বলো তো? সকাল থেকে তো সব ভালোই চলছিল, হঠাৎ কি হলো তোমাদের দুজনের? আজমিয়ে, আমি ভেবেছিলাম আমার বোকামির জন্য রাগ করছে, কিন্তু বিষয়টা তা না। আসলে সেই শুরু থেকেই আমি সত্যিই কতটা বোকা। অযথাই নিজেকে দোষারোপ করেছি। ভেবেছিলাম আমি মিথ্যে বলেছি বলে ও এমন আচরণ করছে,
সবচেয়ে বড় মিথ্যেটাও আমাকে বলেছে। কে মিথ্যে কথা বলেছেন? দেমির স্যার বুঝি? আমার তা মনে হয় না। আচ্ছা, উনি তোমার সাথে কেন মিথ্যে কথা বলতে যাবেন বলো তো? আলারার সাথে ওর সম্পর্ক আছে, এটা আমি একদম পরিষ্কার বুঝতে পারছি। সবাইকে বোঝায় আলারা শুধুই ওর ক্লায়েন্ট, এটা বোঝে না যে এতে কারো কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে বুঝি? হায় আল্লাহ, পরিস্থিতি এতটা খারাপ? আজমিয়ে, আমি সবকিছু এলোমেলো করে দিয়েছি। আমি ওকে অনেক মিথ্যে বলেছি, কিন্তু ও কেন আমাকে মিথ্যে বলেছে এটা আমি কোন মুখে ওকে জিজ্ঞেস করব? সেলিন, একটু শান্ত হও, আমার কথা শোনো। আচ্ছা দেখো, দেমির স্যারকে এখান থেকে বের করার জন্য প্ল্যানটা তুমি নিজেই করেছিলে সেলিন, তাই না? কিন্তু কয়েক সপ্তাহ ধরে তুমি সব ক্যান্সেল করছো, কেউ তোমার কোনো কথা শুনছে না। কেন বলো তো? কারণ ওরা কিছুই জানে না। আর যদি জানতে পারে? কি জানবে সবাই? তুমি চাও না দেমির স্যার এখান থেকে চলে যাক? ছাড়ো, ও চলে যেতে চাইলে যাবে। ও প্যারিসে গেলেও আমার কিছু যায় আসে না। আচ্ছা, কে যাচ্ছে প্যারিসে? কে আর? আলারা ওকে প্যারিসে নিয়ে যাচ্ছে, আবার বলে দুজনের সম্পর্ক নেই। ও, এজন্য তোমার রাগ হচ্ছে? দেমির স্যার আলারার সাথে যাচ্ছেন বলে? ওনারা কাজে যাচ্ছেন, তবে ওনাদের মধ্যে সেরকম কিছু আছে বলে আমার মনে হয় না। আর এই ব্যাপারগুলো আমিই ভালো বুঝতে পারি। আর থাকলেও তাতে আমার কি? কিছুই না। সেলিন, কনফিউশনে পড়লে তোমার মাথা খারাপ হয়ে যায়, যা খুশি বলে যাচ্ছ। শোনো, আমি এখন ভেতরে গিয়ে কফি বানাবো, আর তুমিও চলে আসবে, ঠিক আছে? একটু জোরে জোরে শ্বাস নাও, দেখবে অনেক ভালো লাগছে। এই যে এভাবে, ঠিক আছে? শুরু করো। এসব আমি করছিটা কি? ওফ, মানতে পারছি না। কাজে গতি বাড়ানোর ব্যাপারটা আলাদার জন্যও ভালো। অনেকদিন ধরে ওকে কোনো কাজে এতটা মনোযোগী হতে দেখিনি। কথা হয়েছে? প্যারিসের একটি প্রেজেন্টেশন, প্রজেক্টটা ইন্টারন্যাশনালি প্রেজেন্ট হচ্ছে, এর জন্য ও আসলে খুবই এক্সাইটেড। হ্যাঁ, প্যারিসের প্রেজেন্টেশনটা আর্তেমিমের জন্য অনেক সম্মান বয়ে আনবে। আপনি তো জানেনই, আমি আসার আগে এই কোম্পানিটা দেউলিয়া হওয়ার পথে ছিল। পুরো ইন্ডাস্ট্রি ঠিক এটাই ভেবেছিল। মিস আলারার পুরো প্রজেক্টটা আমরা যখন ইন্টারন্যাশনালি সামনে আনবো, তখন সবাই দেখবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এটা দুই পক্ষের জন্যই বড় জয়। আসলে একজন বাবা হিসেবেও এটা আমার জন্য অনেক গর্বের। আমি খুবই খুশি যে আলারা এই ধরনের কাজে অনেক বেশি উৎসাহী। এমনকি ও এখন আমার কোম্পানির হেড হতেও আগ্রহ দেখাচ্ছে। এর সবই হয়েছে আপনার জন্য। আমি তো কিছুই করিনি। আলারাকে আপনি যেভাবে বুঝেছেন, এভাবে কেউ ওকে বোঝেনি। ঠিক আছেন তো দেমির? মনে হচ্ছে আপনি অন্য কিছু ভাবছেন। আই এম রিয়েলি সরি। হঠাৎ অন্য একটা কাজের কথা মাথায় এসেছিল। যেমনটা বলছিলাম, এত ভাববেন না, পুরো প্রসেসটি খুব ভালোভাবে হবে। আর এই প্রজেক্টটা শেষ হওয়ার পর আলারা আপনাকে ধন্যবাদ দিতেই সবচেয়ে বেশি গর্ববোধ করবে মিস্টার এলদির। শুধু আমাকে না, আপনাকে আর আমাকে। দেমির স্যার এই কোম্পানি আর আমাদের বাঁচিয়েছেন। কেউ পরিবারকে রক্ষা করলে তার প্রতি সহানুভূতি আসাটাই স্বাভাবিক। সেজন্যই হয়তো ওনার প্রতি ওর সহানুভূতি হচ্ছে। ওই লোকটা সেলিনকে কি এমন কথা বলেছে যে ও কাঁদতে কাঁদতে বের হলো? সেটা তো আমিও জানি না, তবে সেলিনের এমন অবস্থা আমি আগে কখনো দেখিনি। সেলিন কোথায় আছে? আমরা ওর কাছে যাচ্ছি না কেন? ও চায় না। আমি চলে এসেছি। সেলিন, তুমি ঠিক আছো? না, ঠিক নেই, কিন্তু সেটা দেমির স্যারের কারণে না, আমাদের সবার কারণে। সেলিন, উনি কি সব জেনে গেছেন? না, এখনো জানেননি, কিন্তু জেনে যাবেন, কারণ আমি সব বলবো। আমি আর নিতে পারছি না। সেলিন, এটা তুমি করতে পারো না, তাহলে আমরা সবাই ফেঁসে যাব। কিন্তু কিন্তু আমি আর পারছি না। এসব সহ্য করা আমার জন্য খুব কষ্টের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি যে অপারেশন চিতা আমি শুরু করেছিলাম, কিন্তু এখন আমি এটা শেষ করতে চাইছি। এরপর আর কোনো রকম প্ল্যান, মিটিং কিছুই হবে না। সেলিন, বোঝাই যাচ্ছে তুমি ঘাবড়ে গেছো। তাই তুমি যদি অন্তত বলো যে কি হয়েছে। হয়তো মিথ্যের জন্য অনেক বড় মূল্য দিতে হয়।
আচ্ছা, দেমির স্যারকে আমি কিছুই বলবো না, কিন্তু আমি আর ওনার সাথে মিথ্যে বলবো না। অনেক হয়েছে, আমার পক্ষে আর কোনো মিথ্যে সামলানো একেবারেই সম্ভব না। বুরাক, ওই ভিলেন ক্লায়েন্টকে ফোন করো, বলে দাও প্ল্যান ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, সেলিন ঠিকই বলেছে। ওই এসব শুরু করেছিল কারণ আমার আর মার্ভের ব্রেকআপ হয়ে যাচ্ছিল। আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অপারেশন চিতার প্ল্যান করা হয়েছিল, কিন্তু এখন আর তেমন কোনো সমস্যা নেই। তার মানে নিষেধাজ্ঞা সত্ত্বেও তোমরা একসাথে আছো? হ্যাঁ, আমরা ব্রেকআপ করিনি। আর এটা আমরা কেউ না বললে দেমের স্যার জানবেন না, তাই আর কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। সেলিন, তোমার কাছে যদি এসব খারাপ লাগে তাহলে বন্ধ করি, অসুবিধা নেই। আরে বাহ, তার মানে আমাদের বস টিকে গেল, আমাদেরই যেতে হবে। তা কেন? আমরা যেহেতু ভালোভাবে কাজ করছি তাই চলে যাওয়ার প্রশ্নই আসে না। তাই তো। আসি তাহলে, সবাই ভালো থাকবেন। মিস আজমি, মিস্টার ইলদিরিম, এখানে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সাথে আমার একটু কথা আছে। কথাটা কি অনেক জরুরি? হ্যাঁ, জরুরি। কাল্টিভেটিং এরিয়া সম্পর্কে? অন্য ব্যাপারে। এই মুহূর্তে আমাদের মিস আলোরার প্রজেক্ট ছাড়া কথা বলার মতো অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আজ সব প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কাল থেকেই কাজ শুরু হবে। কাজের ব্যাপারে কোনো সমস্যা থাকলে আমাকে মেইল করবেন, আমি দেখে রিপ্লাই করব। মিস সেলিন, বাইরে যাব। দুদিনের জন্য তোমাকে প্যারিস নিয়ে যাচ্ছি, আলারা। ঠিক বলেছ আলারা, এখন দূরে থাকাটা খুব দরকার। দেমিন, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি বেদাতকে আগে থেকে চিনি। সেদিন মার্ভে গিয়েছিল কিন্তু ফাইলটা রেখে চলে এসেছিল। দেমির, মেয়েটা সত্যিই খুব ভালো, ওর মন পরিষ্কার, আর বহু বছর পরে এরকম কারোর সাথে কথা বলেছি। শুনছি, বলো। আমি মিথ্যে বলেছিলাম, হ্যাঁ, শুধু এটুকুই, আর কিছু না। ভেদাতকেও মিথ্যে বলেছ? না, আমি বেদাতের সাথে মিথ্যে বলিনি। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, পরে সেটাও ক্লিয়ার করেছি। দেরি করে ফেলেছ। দেরি হবার কি আছে? তোমার আগে আমি বেদাতের কাছে ক্ষমা চেয়েছি বলে তুমি আমার উপর রেগে আছো? আমি যদি তোমার কাছে এসে বলতাম যে বেদাত আমাকে মারবে ভাবছে আর এই সত্যিটা আমি ওকে বলিনি, তাহলে তোমার কাছে বিষয়টা ভালো লাগতো? তুমি এসব বুঝবে না। সবকিছু এতটা সহজ না যতটা ভাবো। সব কাজেরই একটা পরিণতি আছে সেলিন। তোমার কাছে একটা মিথ্যেকে সত্যি বানানো সামান্য খেলা মনে হয়।
কিন্তু তুমি বোঝো না এতে কারো কতটা কষ্ট হতে পারে। ও তাই বুঝি? হ্যাঁ সেটাই। ঠিক আছে, তাহলে আমিও বলি মিথ্যে মানুষকে কতটা কষ্ট দেয়। তুমি আজ সকালে আমাকে যে স্বপ্ন দেখিয়েছিলে সেখানে শুধু তুমি আর আমি ছিলাম, পৃথিবী সেখানে অনেক সুন্দর ছিল। ট্রি হাউস, চারিদিকে সবুজ প্রকৃতি, পুডিং, সারপ্রাইজ। তারপর 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা পর আলারার সাথে প্যারিসে যাওয়ার জন্য খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলে তুমি। আর ফোনেও বলছিলে এই ট্রিপটা কতটা গুরুত্বপূর্ণ তোমার কাছে। প্রসঙ্গটা এখানে আলারা না। তাহলে প্রসঙ্গটা কি? তোমাকে মিথ্যে বলিনি আমি, তোমার জন্য মিথ্যে বলেছি, কিন্তু তোমার সাথে কখনো মিথ্যে বলিনি। আমার দিকে তাকাও সেলিন। সেলিন, কেঁদো না সেলিন, কেঁদো না। ওর সামনে কিছুতেই কাঁদবে না। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।